আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব বাংলা সংযুক্ত বর্ণ নিয়ে। আমরা অনেকেই কিন্তু অ্যাডোবি ফটোশপে বাংলা লিখি, সেটা কিন্তু আমরা আমাদের সংযুক্ত বর্ণগুলো লিখতে কিন্তু সমস্যা হয়। যেমন সংযুক্ত এর অন্ত্যেষ্টিয় জ, ত, এই এখানে সংযুক্ত, তারপরে আপনার আছে এই কিও বলে, তারপরে বলেন সম্মান, এখানে কিছু সংযুক্ত বর্ণ, এগুলো আমাদের লিখতে সমস্যা হয়। আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো, ফটোশপ দিয়ে কিভাবে আপনারা সংযুক্ত বর্ণগুলো সুন্দরভাবে লিখতে পারেন। তো এর জন্য আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিই। তো আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এটা হচ্ছে একটা ইন্টারফেসে আমাদের শুধুমাত্র উপরে মেনু অপশনটা দেখাচ্ছে, আর বাম পাশে দেখাচ্ছে আপনার নিউ আর ওপেন। নিউ হচ্ছে একটা নতুন ডকুমেন্টে নেব, আর ওপেন হচ্ছে আমরা আমাদের করা এক্সিস্টিং ফাইলগুলো ওপেন করব। যেমন এগুলা কিন্তু আমাদের করা ফাইল, এগুলো এখানে দেখাচ্ছে, এগুলো ওপেন করব। তো আমরা যেহেতু বাংলা টাইপিং নিয়ে ক্লাস করব, আমরা নিউতে ওপেন ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নেই। তো এখানে ডিফল্ট সাইজ দেওয়া আছে, আমরা ডিফল্ট সাইজে ওপেন করি, ক্রিয়েট। তো হয়ে গেল আমাদের একটা নতুন ডকুমেন্ট। আমরা এখন আপনার এটা হচ্ছে টেক্সট টুলে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু বাংলা চলে আসছে, যেহেতু আমার এখানে ফন্টটি বাংলা ফন্ট সিলেক্ট করা। আপনাদের এখানে আসতে পারে আপনাদের এখানে ডিফল্ট ফন্টে আসতে পারে মাইরিড প্রো, এটা আসতে পারে আপনাদের এখানে ডিফল্ট। তো আমি টেক্সটটা এখানে নিয়ে এসে ধরেন আর একটু বড় করলাম, বড় করে মিডিল লাইনে নিয়ে আসি। হ্যাঁ, মিডিল লাইনে আসাম। এখন টেক্সটটা আমার পুরোটা সিলেক্ট করে আমি আমাদের বাংলা কাঙ্ক্ষিত ফন্টটি দেব, সুতনি এমজে। এরপরে আমার এখানে আছে রেগুলার, আমরা রেগুলার না দিয়ে আমরা বোল্ড দিয়ে দেখাই। বোল্ড ক্লিক করে আমরা যেহেতু বিজয় সফটওয়্যার দিয়ে কাজ করব, তো সংযুক্ত বানানোর জন্য আমাদেরকে প্রথমেই বিজয় লিখতে, বাংলা লিখতে গেলে আমাদেরকে বিজয়, এখান থেকে বিজয় বানানোর এখান থেকে আমাদেরকে যেহেতু ইংলিশ সিলেক্ট করা, আমাদের করে নিতে হবে বিজয় ক্লাসিক। তো বিজয় ক্লাসিক সিলেক্ট করার পরে দেখেন এবার আমরা বাংলা লিখতেছি। দেখেন এখানে কোনো সংযুক্ত বর্ণ নেই, কিন্তু তারপর আমরা বাংলা লিখলাম। এবার বুঝলেন কিভাবে বিজয় দিয়ে আমরা বাংলা লিখতে হয় এবং বিজয় কিভাবে সেট আপ করে বাংলা লিখতে হয়। তো এবার লিখবো আমরা সংযুক্ত বর্ণগুলা। যেমন সংযুক্ত বর্ণের
এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে ডুপ্লিকেট ফাইলটা আমরা নিচে নিয়ে আসি। সংযুক্ত সংযুক্ত কিভাবে লিখতে হয় দেখেন, দন্ত স অনুসুকার অন্ত্যেষ্টিয় জ হসন্ত ত সংযুক্ত অন্ত্যেষ্টিয় জ রস্যকার ক হসন্ত ত। দেখেছেন কিভাবে সংযুক্তটা লিখলাম? তো যেহেতু আমাদের সংযুক্ত লেখাটি হয়ে গেছে, আমরা সংযুক্ত লেখাটি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ারটি আমরা বাম পাশে নিয়ে রাখি। এবার আমরা লিখব সম্মান। তাহলে প্রথমে লিখতে হবে দন্ত স ম হসন্ত ম আকার দন্তান্ন সম্মান। হ্যাঁ, সম্মানটা লিখলাম। এবার আবার এটা আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এটা নিয়ে রাখলাম ডান পাশে। এখন কি লিখব? লিখলাম আত্মনির্ভরশীল। সরিয়া ত হসঞ্চ ম নি দন্তান্ন রস্বীকার ভ র নির্ভর দীর্ঘিকার ল। দেখেন তো, প্রথমে সরিয়া দিলাম, তারপরে ত লেখার পরে হসন্ত দিলাম, হসন্ত দিয়ে তারপরে ম, তাহলে এই সংযুক্তটা হয়ে গিয়েছে। তারপরে নির্ভরশীল। এবার আমরা সংযুক্তটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমরা কি লেখা যায় আস্তে, তো আমরা এখন লিখব অঙ্ক। সরেয় ও হসন্ত ক অঙ্ক। এরপরে আরেকটা লিখব কন্ট্রোল অথবা অল্টার চাপ দিয়ে ধরে লেয়ারটি আমরা শিফট চাপ দিয়ে ধরে পাশাপাশি সমান ভাবে আমরা মিডল অ্যালাইনে নিয়ে আসলাম। এখানে আমরা লিখব ধরুন আমরা লিখব বিজ্ঞান, বড় শিকার বর্গ ঝ হসন্ত ইয় আকার মধ্যাহ্ন বিজ্ঞান। তারপরে লিখব ধরুন এবারে লিখবো আমরা সঞ্চয়, দন্ত স দন্ত স ইয় হসন্ত চ অন্ত্যেষ্টি। তো এবার আমরা দেখাই সংক্ষেপে, এগুলো আমরা আরেকটু নিচে নিয়ে আসি। সংযুক্ত বর্ণগুলোর ইয়াটা দেখাবো।
সংযুক্ত, এটা হচ্ছে যুক্ত, ক তো আপনারা অবশ্যই, আমি যে এটা দিলাম যুক্তের, এটা সংযুক্ত বর্ণ হচ্ছে ক যোগ ত। আপনারা এখানে যখন টাইপ করবেন, টাইপ করার সময় ইয়েটা দেবেন আপনি হসন্ত, সরি, এই হসন্ত, ক হসন্ত ত, তাহলে আপনার সংযুক্ত বর্ণটি হয়ে যাবে। এটাতে এটাতে লিখবেন ত, ত হসন্ত দেবেন, তারপরে ম। দেখেন আমাদের ইয়েটা হয়ে গেছে। আর সম্মানে দেবেন, সম্মানে সংযুক্ত বর্ণটা ম, হসন্ত ম, সম্মান হয়ে গেছে। অঙ্কতে দেবেন ও, হসন্ত ক, অঙ্ক। বিজ্ঞানে দেবেন বর্গীয় জ, হসন্ত ইয়। সঞ্চয়ে দেবেন ইয়, হসন্ত চ। এবার বুঝলেন তো? আপনাদেরকে আমি এখন দেখাবো সংযোগ বাংলা কিবোর্ড লেআউটের একটা কিবোর্ড, বাংলা কিবোর্ড লেআউটের বিজয় লেআউটের ফাইলটা ওপেন করতেছি আমি। দেখেন এখানে কোন ইংলিশ শব্দের ভেতরে বাংলা শব্দ রয়েছে, কিভাবে লিখতে হবে, এখানে কিন্তু সব সুন্দর করে দেয়া আছে। দেখেন, এই তো এখানে টাইপ করতে হলে কি কি টাইপ করতে হবে, কি টাইপ করলে কি আসবে, তারপরে সংযুক্ত বর্ণ কিছুটা এখানে দেয়া আছে। এই তারপরে কিভাবে চেঞ্জ করতে হবে, কিভাবে লিখতে হবে, ক্যাপস লক, শিফটের শিফট দিয়ে কিভাবে যুক্ত লিখতে হবে, সবগুলো এখানে দেয়া আছে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।